বিদ্যালয় নিজ বিদ্যালয় সমাপনী পরীক্ষা দেয়, সরকার সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট নিয়ে আমার ছেলেবেলে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়। কিন্তু আমরা কেন জাতীয়করণ থেকে বাদ পড়লাম? 13 সালে জাতীয়করণ হলে সরকার ঘোষণা দিল, আর 13 সালে ঘোষণা হইলো, আর 12 সালে আমার নিজ বিদ্যালয় 5 এর সমাপনী পরীক্ষা দিয়েছিল 4 জন 4 পয়েন্টে পাস করে মাধ্যমিক বিদ্যালয়ে 13 সালে ভর্তি হইলো, আর 13 সালে জাতীয়করণ দিল। তো সরকার কি করে আমার স্কুলটা বাদ ফেললো? আমরা আজ পর্যন্ত কোনো অনুদান পাইনি, আমরা ফ্রি বাড়ি খেয়ে ফ্রি শ্রম দিচ্ছি। আজ যদি এনজিও চাকরি করতাম তা কত কিছু লাভবান হতে পারতাম। আজকে এমএ পাস করে না খেয়ে এই বিদ্যালয়ের পিছনে শ্রম দিচ্ছি, বিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার্থীর মেয়ে বিদ্যালয় ছাড়তে পারি নাই, কিন্তু না খেয়ে আমরা কতদিন থাকবো? আপনি ভাবেন, আজ 5 সালে খাটতেছি, 12 সাল থেকে নিজ বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা দিয়ে আসছে, আর সেই বিদ্যালয় এখন পর্যন্ত কোনো বেতন পাইনি, কোনো ভাতা পাইনি, কিচ্ছু পাইনি। বিনা শ্রম দিয়ে আজকে শিক্ষার্থী মানুষ করছি। আমাদের বিদ্যালয় থেকে পাশ করে আজকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছে, আমাদের নিতে পাশ করে আজকে তারা চাকরি করছে, তারা কর্ম করতেছে, আর আমরা আজ বিদ্যালয় কোনো কর্ম করে বেতন পাইনি, কোনো কিছু না পেয়ে আমরা এইভাবে ফ্রি শ্রম দিয়ে যাচ্ছি। আমরা কতদিন দেবো ভাই? আপনাদের মিডিয়া ভাই, সাংবাদিক ভাই, আপনাদের বলছি, আপনারা আমাদের দয়া করে আমাদের উপদেষ্টা সরকারকে বলে, ডক্টর ইউনূসকে বলে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ করার করেন। আমাদের বিদ্যালয় 12 সালে জাতীয়করণ বিদ্যালয় কি করে বাদ পড়লো? নিজ বিদ্যালয় থেকে 12 সাল সমাপনী দিল, আর সে বললো আপনাদের 3য় ধাপে জাতীয়করণ, 3য় ধাপে হলো না, বললো যে বিশেষ বিবেচনার ধাপ, কোনো ধাপেই আমরা থাকলাম না। এই মন্ত্রণালয়ে ঘুরছি, কত টাকা পয়সা দিচ্ছি, মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় কত টাকা দিয়েছি, 4 লক্ষ টাকা একদিনই দিচ্ছি, তবু আমার বিদ্যালয়ে আমি জাতীয়করণ করতে পারি নাই। আমি কত কষ্ট, আমার মনে হয় নিজেই মরে যাওয়া, নিজেই আত্মহত্যা করা। আমার জীবনের কোনো দাম আছে? এই এমএ পাস করে বিদ্যালয় পিছনে শ্রম দিচ্ছি 5 সালের থেকে, আর 12 সালে আমার নিজ বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষা দিচ্ছি। 12 সালে সরকার সার্টিফিকেট দিল, সমাপনী সেন্টার পরীক্ষা হতো। আর কেন সেই বিদ্যালয় 13 সালে ঘোষণা হলো, কেন সেই বিদ্যালয় বাদ পড়লো? এটা তো আমরা নিজেও ভাবতে পারি নাই। আপনারা দেখেন, নিজ বিদ্যালয় সরকার যদি 12 সালে সার্টিফিকেট দেয়, আর 13 সালে ঘোষণা হলো, কেন আমাদের স্কুল জাতীয়করণের আওতা থেকে বাদ পড়লো? এইগুলো আমরা সরকারের কাছে এটাই আমাদের কাকতি মিনতি আপত্তি, যে আমাদের বিদ্যালয় কি কারণ বাদ পড়লো যে পড়েছে। তারপরেও এখন আপনারা এতদিন তো আমরা করলাম, এইবার আমাদের বিদ্যালয় অন্তত জাতীয়করণের চাই, যাই একটাই দাবি আমাদের বিদ্যালয়ের বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলো আমরা জাতীয়করণ চাই, আর আমরা কিছু চাই না। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের করজোরে অনুরোধ, আমাদের বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলো